জিওর একটা পাম্প পেলাম। এবারে দেখি এখান থেকে কিছুটা ফুয়েল টপ আপ করাতে পারি কিনা। এই এখন বাঁশকোপা টোল প্লাজা ক্রস করছি। এটা বিদ্যুৎ দা নিয়ে এসছে রুটি আর তড়কা বৌদি বানিয়ে দিয়েছে। তো এইবার একটু টায়ারগুলো একটু দেখে নিচ্ছি। তো আপনারা যখন লং ড্রাইভে যাবেন ভালো ভাড়া আছে। কত দাম এটা? 500 এই যে ক্ষীরমোহন, এই ক্ষীরমোহনগুলোর দাম 10 টাকা করে, এক একটা ক্ষীরমোহন করে। গুড ইভিনিং ফ্রেন্ড, ঘড়িতে এখন 7:40। আবার একটা নতুন ট্রিপে বেরোতে চলেছি। বেশ কিছুদিন অবসরের পরে আবার একবার একটা ট্রিপ স্টার্ট করার সুযোগ হলো। আবার একবার আপনাদের জন্য ক্যামেরা হাতে নেওয়ার সুযোগ হলো। তো চলুন এবার বাকি কথা যেতে যেতেই বলবো। ট্রিপ মিটার A0, ট্রিপ মিটার B0। এবার আমরা স্টার্ট দিয়ে দিয়েছি। এবার আপনাদের পুরোটাই দেখাবো আমার বাড়ির গ্যারেজ টু গ্যারেজ কত কিলোমিটার হলো, আর প্রথম দিন আমরা কত দূর গেলাম এবং তার অ্যাভারেজ পুরোটাই আপনারা দেখাবো। তো আপাতত বাড়ি থেকে স্টার্ট করে এবার আমাদের যেতে হয় পেট্রোল পাম্প। আমরা নিজেরা টপ আপ খানিকটা হয়েছে, গাড়ি করে টপ আপ করাতে হবে, করিয়ে তারপর আমরা সোজা রওনা দেবো আমাদের এবারে ডেস্টিনেশন দিকে। আমাদের এই ট্রিপে এটাই আমাদের গাড়ির প্রথম ফুয়েল টপ আপ। গাড়িতে কিছুটা পেট্রোল রয়েছে, আর এখান থেকে 2000 টাকার পেট্রোল আমরা ভরে নেব, যাতে আমরা ঝাড়খণ্ড পর্যন্ত পৌঁছতে পারি। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম, তাই ঠিক করেছি ঝাড়খণ্ডে এন্টার করেই ভালো কোনো পেট্রোল পাম্প থেকে পুরো ফুল ট্যাঙ্ক করে নেব, তারপর আবার ইউপিতে গিয়ে ফুল ট্যাঙ্ক করব। তো আপাতত এই আমাদের প্ল্যান। এই পেছনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে গুড়াপে সার্ভিস রোডের ধারে আমরা এখন একটা ছোট্ট ডিনার ব্রেক নিয়ে নিচ্ছি। এবার বাড়ি থেকেই আমরা ডিনার নিয়ে এসেছি সঙ্গে। কি আছে দেখি। এটা বিদ্যুৎ দা নিয়ে এসছে রুটি আর তড়কা বৌদি বানিয়ে দিয়েছে। আচ্ছা, আলাপ করে দিই। এই হচ্ছে বিদ্যুৎ দা, এবার আমাদের সঙ্গী অচিন্ত। এর আগে আপনারা একে আমাদের ব্লগে দেখেছেন, আমার সঙ্গে আরও ট্রাভেলে গেছিলো। আর আছে আমার ভাই, ও আগে 2-1 বার আমার সঙ্গে দেখেছেন ব্লগে। তো আমরা এই 4 জন আমাদের ট্রিপে বেরিয়েছি। আপাতত এই মুহূর্তে আছে গুড়াপে। বাড়ি থেকে 35 কিলোমিটার এসেছি। ওটি আপনারা জানেন যে আমার বাড়ি মগরা বা ত্রিবেণীর পাশে। আমাদের এই মুহূর্তে আমাদের গন্তব্য হবে সাসারাম, তারপরে আমরা যাব অযোধ্যা রাম মন্দির দেখতে। তো আপাতত ডিনার ব্রেক করে তারপর আমরা সামনে এগিয়ে যাব। এই সামনেই দেখতে পাচ্ছেন এই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এই ডান দিকে কলকাতার দিক থেকে আসছে বা এই ডানকুনির দিক থেকে আসছে, আর আমরা এই সার্ভিস রোডে দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে উঠে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সাসারামে। এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে সাসারামের দূরত্ব 535 কিলোমিটার। সময় লাগবে 10 ঘন্টা, একটু বেশি। তো এই পর্যন্ত আসতেই মোটামুটি আমাদের 1 ঘন্টার সময় নষ্ট হয়েছে, কারণ ভেতরে মানে লোকাল রোডের মধ্যে থেকে এসেছি। এবার আমরা হাই রোডে উঠবো, হাই রোড থেকে সোজা আমরা ট্রেনে বেরিয়ে যাব। তো এবার একটু ডিনার করে নিই, রুটি খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। সারা রাত পড়ে আছে, সারা রাত ড্রাইভ করবো, আপনাদের পুরো রাস্তার কন্ডিশন দেখাবো, কোথায় কত টোল লাগলো সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এই আমাদের রথ, এই রথে করেই যাচ্ছি। আমার লাল টিয়া, এই লাল টিয়াতে করেই আমি কয়েকটা ট্রিপ করেছি, লং ড্রাইভ করেছি। এবারও আবার বেরিয়ে পড়েছি। এবারে আমরা ডিনারটা সেরে নিই, সে তারপর আপনার সঙ্গে কথা বলবো। সারা রাত পড়ে আছে কথা বলার জন্য, 10 ঘন্টা। তো বন্ধুরা, মোটামুটি আমাদের ডিনার ব্রেক আর বায়ো ব্রেক শেষ। এখন বাজে হচ্ছে 9:50, মানে প্রায় 10টাই বাজে। এখন আমরা স্টার্ট করব এবার সোজা সামনের দিকে। এবার যেতে যেতে বাকি গল্প আপনাদের রাস্তাতেই হবে। চলুন তাহলে এবার এগিয়ে যাই। বন্ধুরা, আমাদের এ পথে এটাই হচ্ছে প্রথম টোল, পালসিট টোল প্লাজা। আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তা ডানকুনিতে একটা টোল প্লাজা পাবেন। তা আমি যেহেতু গুড়াপ থেকে দুর্গাপুর এক্সপ্রেসে উঠেছি, তাই এটাই আমাদের প্রথম টোল। এরপরে আরও অনেক টোল আসবে, তা সমস্ত টোলের ইনফরমেশনই আপনাদের দিতে থাকবো, স্ক্রিনে আমি দিয়ে দেবো। এইবার একটা কথা বলি যে কত টোল লাগবে সে তো আপনারা দেখতেই পাবেন, কিন্তু আমি নতুন অ্যানুয়াল পাস একটা রিচার্জ করেছি। তো ফলত
ঠিকঠাক কাজ করছে কি না বা কী হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের পরে সবই জানাবো। এই মুহূর্তে ঠিক বলতে পারছি না কত কি কাটবে বা কত কি করবে। টোলের ইনফরমেশন সবই স্ক্রিনে থাকবে, আপনারা দেখতে থাকুন। এটাই আমাদের প্রথম, এই যাত্রার প্রথম টোল, পালশিট টোল প্লাজা। যথারীতি যে লেনে দাঁড়ায় সেই লেনে দেরি হয়। সামনে একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে, দেখি কতক্ষণ এগোয়। অচিন্ত মাসি, যথারীতি মাসিরাও দাঁড়িয়ে রয়েছে, ইনকাম ট্যাক্স অফিসার। বাবা এটা দেখি চুল, হাই হাই, তো চুল দেখি স্কার্ট করা আছে, বাপরে স্কার্ট চুল আছে। মাসি ইনকাম ট্যাক্স ক্যাশ গুনছে ও মাসি যথারীতি। ভালো কামাই না। এটা আবার শিফট চেঞ্জ হয় জানিস তো, হুম, নাইটে যারা থাকবে এটা আবার দিনে বেলা থাকবে না, দিনে আবার অন্য আছে। সব ভাগ ভাগ থাকে। বাঁশবেড়া ব্রিজে সকালে একজন থাকবে, বিকেলের পর থেকে 2-3 জন করে থাকে। যাই হোক, আমরা পালশিট টোল প্লাজা ক্রস করলাম। বাইরে থেকে সবে এসেছি 60 কিলোমিটার, সামান্যই এসেছে, এখনো বেশিরভাগ রাস্তাটাই বাকি। তো আবার এগিয়ে যাই সামনের দিকে। সামনে একটু পরে এগিয়ে গিয়ে সেই ল্যাংচা হাফ করবে। তো আমাদের যদিও ল্যাংচা ফ্যাংচার দিকে তাকানোর এই মুহূর্তে আর সময় নেই, আমরা ডিনারটা ছেড়েই ফেলেছি, খাওয়ার ইচ্ছেও নেই। অ্যাকচুয়ালি ওখানে তো সব ওই পচা ল্যাংচাই পাওয়া যায় আর কি, ময়দার ল্যাংচা, পচা ল্যাংচা। আচ্ছা, ল্যাংচা ভবন তখন শুরু হয়ে গেছে, মানে ল্যাংচা রাস্তা শুরু হয়ে গেছে, ল্যাংচা নগর তখন শুরু হয়েছে, ল্যাংচা জংশন। তো হ্যাঁ, ল্যাংচা জংশনও আছে এখানে। তো ইচ্ছে করলে আপনার জংশনে দাঁড়াতে পারেন, ল্যাংচার অভাব নেই। তো যাই হোক, আমাদের এখন এখানে দাঁড়ানোর ইচ্ছেও নেই, সময়ও নেই। আর আমরা এসব এখানকার ল্যাংচা খাই না। আমরা ল্যাংচা খাই, মানে সত্যিকারের ল্যাংচা খাই। যদি যাওয়ার পথে যদি সম্ভব হয় তাহলে আমি সেটা আপনাদের দেখাবো, যদি সেখানে আমি যেতে পারি। তো আপাতত এইটাই দেখুন, দেখে আমরা সোজা এগিয়ে যাই সামনের দিকে পারি। দুর্গাপুর 24, দার্জিলিং 519। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। না, আমরা ড্রিঙ্কও করি না, ড্রাইভ করছি শুধু। আমার ভালো ছেলে। এই মুহূর্তে পানাগড়, আর একটু এগিয়ে দার্জিলিং মোড় পড়বে। যদিও আমরা দার্জিলিং মোড়ের দিকে তো ডান দিকে দার্জিলিংয়ের দিকে যাবো না, আমরা যাবো সোজা। তো এই মুহূর্তে রাস্তার কন্ডিশন বলছি, আমি যেখান থেকে গুড়াপ থেকে দুর্গাপুর এক্সপ্রেসে উঠলাম, দুর্গাপুর এক্সপ্রেসে এখন পর্যন্ত একটা মাত্র ডাইভারশন পেয়েছি। তবে বিশেষ অসুবিধা কিছু হয়নি, গাড়ির গতি ছিল। আর যেহেতু রাতের বেলা, এখন ঘড়িতে পুরো 11টা বাজে, 8 মিনিট হয়েছে, তো গাড়ির চাপ কমই আছে। রাস্তা খুবই ভালো এখন পর্যন্ত। তো এই মুহূর্তে পানাগড়ের উপর দিক দিয়ে আমরা যাচ্ছি। সামনে পানাগড় বাইপাস, এই পানাগড় বাঁদিকে ঢুকে গেল পানাগড় পুরনো রাস্তা, কিন্তু আমরা বাইপাস দিয়ে যাব। আর সামনে ওই যে উড়ালপুলগুলো রয়েছে, তার নিচ দিয়ে দার্জিলিং মোড়, আমরা সেদিকে ঢুকবো না, আমরা ফিরে যাব। আর এটা কিছুক্ষণ পরেই বাস্কোপা টোল আসবে, বাস্কোপার পরেই দুর্গাপুর। তো এই হচ্ছে মোটামুটি আপাতত আপডেট। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, জানলা খুললে বেশ ভালোই মোটামুটি ঠান্ডা লাগছে, হাওয়া আসছে, ওয়েদারও খুব ভালো। রাস্তায় মাঝে মাঝেই বেশিরভাগ জায়গাতেই ফ্লাইওভারের উপরে লাইট ফাইট রয়েছে। তো দু একটা জায়গাতেই একমাত্র লাইট পেলাম না, কিন্তু বাদ বাকি বেশিরভাগ জায়গাটাই এখন পর্যন্ত যা এসেছি প্রায় 80% জায়গাতেই বলবো যে লাইট রয়েছে, স্ট্রিট লাইট রয়েছে। আমাদের এ পথে 2 নম্বর টোল আসছে সামনে, বাস্কোপা টোল প্লাজা, বাস্কোপা, এটা দুর্গাপুরের আগে। তো সামনে টোলগেট চলে এসেছে, দেখুন আপনাদের টোলগেটটা দেখাই। বাস্কোপা টোল প্লাজা। বাড়ি থেকে আমরা এসেছি মোট 140 কিলোমিটার, এখন ঘড়িতে বাজে 11টা 20। তো আমরা বেরিয়েছিলাম কটায়? 8টায় বেরিয়েছি। মাঝে বেশ কিছুটা 30-35 কিলোমিটার আমরা লোকাল রোড থেকে এসেছি, ওইখানে একটু সময় লেগেছে। তারপর একটু এয়ার ব্রেক এবং বায়ো ব্রেকের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, অন্তত আধ ঘন্টা মতো হবেই। এই এখন বাস্কোপা টোল প্লাজা
ক্রস করছি, অর্থাৎ আমরা দুর্গাপুরের কাছে চলে অন্ডালের পরে একটা ধাবায় দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। তো এইবার একটু টায়ারগুলো একটু দেখে নিচ্ছি। তো আপনারা যখন লং ড্রাইভে যাবেন, যখন দাঁড়াবেন, তখন অবশ্যই কিন্তু একবার টায়ারগুলো সবগুলো একটু চেক করে নেবেন। এটা জাস্ট একটা ফর্মালিটি বলতে পারেন আর কি। ফোন রিমুভ করার এই টুল পাওয়া যায়, বেশি দাম না, এগুলো অনলাইনে পেয়ে যাবেন। তো এগুলো একটা কিনে রাখতে পারেন, তাহলে এই সহজেই এই টায়ার থেকে স্টোন বার করতে সুবিধা হবে। তো আমি এটা অনলাইন থেকে নিয়েছি, বেশ কিছুদিন হয়েছে। আমার দামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে খুব বেশি দাম না। সামনে একটা হোটেলে একটু দাঁড়ালাম, চায় আড্ডা, এটা সম্ভবত অন্ডালে, একটু চা পানি খাওয়ার জন্য, একটু বায়ো ব্রেক নেওয়ার জন্য। তো এইখানে মোটামুটি আমরা মিনিট 10 মতো দাঁড়ালাম। এইবার আবার রাস্তায় উঠছি, আমরা এবার সামনের দিকে আবার এগিয়ে যাবো। রয়্যাল ক্রুজের বাসগুলো যাচ্ছে। এই বাসটাকে অনেকক্ষণ আগে আমরা ওভারটেক করেছিলাম, তো বাসটা আমাদের এখন ওভারটেক করলো। ওই সামনে যাচ্ছে রয়্যাল ক্রুজের বাস, ভলভো, ওটাকে আমরা অনেকক্ষণ আগে ওভারটেক করি। এই মুহূর্তে আমরা আসানসোল ক্রস করছি, বাঁদিকে আসানসোল সিটি। আমরা ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি, শহরটাকে বাঁদিকে রেখে। আমরা বাড়ি থেকে এসেছি এখন পর্যন্ত 185 কিলোমিটার, আর ঘড়িতে বাজে এখন 12টা 19। তো 12টা 19-এ আমরা এসেছি 125 কিলোমিটার এবং আসানসোল ক্রস করছি। এখন পর্যন্ত রাস্তা খুবই ভালো, সামান্য একটা দুটো জায়গাতে ডাইভারশন ছিল, ওই ইগনোর করাই যায়, ওটা কোনো ব্যাপার না। আর এবং বেশিরভাগ রাস্তাতে স্ট্রিট লাইট ছিল। এইখানটা একটু অন্ধকার আছে, রাস্তার ধারে আলো নেই। তো যাই হোক, অসুবিধা কিছু নেই। রাস্তার ট্রাফিকের জ্যাম একটু কমই আছে, লরি টরি এতক্ষণ ছিল সেটা একটু কমে গেছে। তো আর কিছুক্ষণ পরে আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে এন্টার করবো, বরাকা নদী ক্রস করার পরে। তো সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন এগিয়ে যাই। এই লরিওয়ালারা আর কিছুতেই শুধরাবে না। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, 3টে লরি 3টে লেনে, 3টে লরি দেখতে পাচ্ছেন, 3টে লরি 3টে লেনে। আমি কোন দিক দিয়ে এগোবো? কেউ এগোতে পারছে না, সবাই ধীর গতিতে যান, সবাই ধীর গতিতে যাচ্ছে। ধীর গতিতে যাওয়াটা স্বাভাবিক, কারণ লোডেড রয়েছে, লোডেড ট্রাক। এবার একটা লেন যদি মেনটেন করে তাহলে তো গাড়িগুলো খুব একটা স্লো হতে হয় না, কিন্তু এদের স্বভাব আর যাবে না, কি করা যাবে। বেঙ্গল বর্ডার শেষ করে এখন ঝাড়খণ্ডে ঢুকবো। এই নিচে হচ্ছে বরাকর নদী, বরাকর নদীর উপর ব্রিজ, ডান দিকে মাইথন ড্যাম, দূরে ওই আলো দেখা যাচ্ছে, ড্যামেরই আলো দেখা যাচ্ছে ডান দিকে। দেখাতে পারলাম না, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ড্যামের আলো। আর এই হচ্ছে বরাকর নদীর ব্রিজ। এই বরাকর নদীটাই হচ্ছে বেঙ্গলের এবং ঝাড়খণ্ডের বর্ডার। এরপরে আমরা ঝাড়খণ্ডে এন্টার করব। ঘড়িতে এখন 12টা 40, আমরা বাড়ি থেকে এসেছি 208 কিলোমিটার, ঘড়িতে 12টা 40। তো 12টা 40-এ আমরা ঝাড়খণ্ডে এন্টার করলাম। এরপরে আমরা আবার ঝাড়খণ্ড শেষ করে বিহারে ঢুকবো। তারপরে পরশু দিন আমরা বিহার ক্রস করে আবার ইউপিতে ঢুকবো, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা, শ্রীরাম জন্মভূমি মন্দির। আমরা আমাদের এ পথে আজকে 3 নম্বর টোল ক্রস করতে যাচ্ছি। এটা 100 টাকা এখানে লেখা রয়েছে। তো এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার ক্রস করার পরে এটা হচ্ছে প্রথম টোল। টোলটার নাম কি জানি না, কিন্তু ঝাড়খণ্ড বর্ডার ক্রস করার পর এটা হচ্ছে প্রথম টোল। সম্ভবত টোল চার্জ হচ্ছে ছোট গাড়ির জন্য 100 টাকা। কুলজা সিমসিম
खुल गया सिम सिम खुल गया লাভ মস্ত আছে। ট্রাক ড্রাইভার এখানে মাসিদের দেখতে পেলাম না, এগুলো দাঁড় করে আছে। মাসিদের ডিউটি শেষ হয়ে গেছে। ধানবাদ এখান থেকে এখনো 42 কিলোমিটার। মাইথন ড্যাম যদি কেউ যেতে চান এপার থেকেও যেতে পারেন, এখান থেকে ডান দিকে ঢুকতে হবে 5 কিলোমিটার। NH-19 এর উপর থেকে যাচ্ছি, এটা একদম পুরো চলে যাচ্ছে দিল্লি পর্যন্ত NH-19। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরো সেই জিটি রোড, সেই পুরো জিটি রোডটাই এখন বর্তমানে NH-19। এই জিটি রোডটা তৈরি করেছিল শেরশাহ, তা আমরা সেই শেরশাহ সমাধি দেখবো সাসারামে। সাসারামে আমরা যাচ্ছি আপাতত, প্রথম আমাদের ডেস্টিনেশন সাসারাম। সাসারামে একটা রাত্রি আমরা স্টে করে তারপর আমরা পরের দিন অযোধ্যা যাব। তা সাসারামে গিয়ে তো অবশ্যই শেরশাহ শরীর সমাধিটা আমরা অবশ্যই দেখবো, আপনাদের দেখাবো। এছাড়াও সাসারামে আরও বেশ কিছু বিখ্যাত বিখ্যাত জায়গা আছে, কয়েকটা ওয়াটারফলস আছে, কিছু ড্যাম আছে, পাইলট বাবার মন্দির আছে, সেগুলো আমরা সবই দেখবো, আপনাদেরও দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখুন। এই এপিসোডটা সাধারণত আমাদের রোড ট্রিপের উপরই থাকবে, মানে আমাদের বাড়ি থেকে শুরু করে সাসারাম পর্যন্ত পৌঁছানো। আর নেক্সট এপিসোডটা থাকবে সাসারামের আশেপাশে যেসব জায়গাগুলো ঘুরে দেখবেন, কীভাবে দেখবেন, কোথায় দেখবেন, কী কী দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় হোটেলে থাকবেন, আমরা কি হোটেলে কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের সমস্ত বিবরণ সমস্তই কিছু থাকবে আমাদের ভিডিওতে, কিন্তু সেটা থাকবে নেক্সট পর্বে। এই পর্বটা শুধুমাত্র আমি রাখবো বাড়ি থেকে সাসারাম পর্যন্ত পৌঁছানোর সমস্ত যাত্রাপথের সমস্ত ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। বাড়ি থেকে বেরিয়ে 245 কিলোমিটার আসার পরে অবশেষে ধানবাদ ক্রস করতে পারছি। এই মুহূর্তে ধানবাদ আমরা ক্রস করছি। বাড়ি থেকে এসেছি 235 কিলোমিটার, ঘড়িতে বাজে এখন 1:24, প্রায় 1:30 আগে। তো 1:30টার সময় আমরা ধানবাদ ক্রস করছি। আর আমাদের এখনো ডেস্টিনেশন প্রায় অর্ধেক বাকি। বাইরে বেশ ঠান্ডা, নভেম্বর মাসে আজকে 8 তারিখ হয়ে গেছে। এদিকটা কিন্তু বেশ ঠান্ডা। মাঝে মাঝে সামনে উইন্ডশিল্ডে ফগ জমে যাচ্ছে, ফগ তাড়াতে মাঝে মাঝে আবার এসি অন করতে হচ্ছে বা হিটার অন করতে হচ্ছে। আবার প্রচুর ফগ এসে গেছে, বাড়ি এতটাই ঠান্ডা যে বেশ ফগ এসে যাচ্ছে। আর অচিন্ত ঘুমোচ্ছিস? না, অচিন্ত ঘুমোয়নি, আর এখনো পিছনে বিদ্যুৎ দা ঘুমোয়নি। তো মোটামুটি সবাই জেগেই আছে, গল্প করতে করতে যাচ্ছে, মস্তি করতে করতে যাচ্ছে, খুব গল্প করতে করতে যাচ্ছে, হেভি গল্প করছে। মাঝে মাঝে গান শুনছি আর আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। আর আমার চ্যানেলটাই তো ভ্রমণ আড্ডা মারলে কি করে হবে। হ্যাঁ, কিন্তু এত ফগ এসে যাচ্ছে তো মুশকিল। আমার কাছে দাদা বলছিলাম এদিকে রাতের দিকে বর্ষা পড়ে, ফগ ভেতরে হচ্ছে। জিওর একটা পাম্প পেলাম, এবারে দেখি এখান থেকে কিছুটা ফুয়েল টপ আপ করাতে পারি কিনা। ডিজেল 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 ও পিছনে লাস্টে পেট্রোল লাস্টে সামনে আসবেন? না আসুন না ঘুম পাচ্ছে সামনে। ঝাড়খণ্ডে, এটা ঝাড়খণ্ড তো, এই জায়গার নাম क्या है? কোটালি হ্যাঁ, কোটালি কোটারলি। ও, ঝাড়খণ্ডে পেট্রোলের এখন প্রাইস হচ্ছে 97 টাকা 96, আর আমি আমাদের বেঙ্গল থেকে ভরিয়ে নিয়ে এসেছিলাম 2000 টাকার, তো ওটা হচ্ছে 105 টাকা। তো এখানে ফুল ট্যাঙ্ক করিয়ে দেবো। এটা হচ্ছে জিওর একটা পাম্প, জিওর পাম্পে ফুল ট্যাঙ্ক করিয়ে দেবো। জায়গাটার নাম কোটারলি না কি বললো, পুরো অটো কাটে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। এরপর বিহার বর্ডার कितने दूर है इधर से? 150 কিলোমিটার। বিহার না, হ্যাঁ বিহার। তো 150 কিলোমিটার পরে আমরা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করব। অটো কাটে ফুল ট্যাঙ্ক করে নিলাম, 22.57 লিটার তেল এসছে, 2210 টাকা 96 পয়সা। তো এবার পেমেন্ট করতে হবে, কার্ড পেমেন্ট করব, দেখা যাক। ये क्या करते हैं ये सब? ये सब तलवार में काटने को काटने के लिए?
बकरा वगैरह काटते हैं कौन लोग खरीदता है सब सब ले जाते हैं सब ले जाता है भाई, काटने के लिए কি কাটা बकरा वकरा काटने के लिए बकरा काटने के लिए গন্ডগোল বসে ओ मैंने बोली फुली देते जाओ वो बोली देने के लिए देता है क्या हाँ, हाँ, बोली बलि देने। बलि देने के लिए लेता है ओ अच्छा 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 এই উপর में कितना है पहले 8 ये चलता है ये किधर तैयार होता है किधर मैंने बनता है किधर इधर लोकल वाले इधर ही बनता है ओ लोकली बनता है আমাদের এখন দল ये क्या है डंडा हाँ घोड़ा लगती है बैट बॉल खेलता है ये किसका कौन डंडा है मारने का है ये कि बेत का बना है बेत ये किसका बना है पहाड़ी का পাহাড়ি বাস মাল ভারী আছে এই গাড়িটাকে রাখলে ভালো হয় ये कितना কত বলছে কত কত না না বেত না বেত বলছে ওইটা এটা বলছে পাহাড়ি বাস ও পাশে হ্যাঁ কত দাম বলছে এটা ওই ওই যে বেত বেত। হ্যাঁ। ওই যাবে এগুলো পাশে ঠিক কত কত ভারী আছে দেখুন আমাদের এখানে বাসগুলো তো ভারী না মানে এটা সলিড আর কি আর আমাদের এখানে ফাঁপা হয় ফাঁপা না दाढ़ करवाना ভাই, তাও ভালো ভাই আছে কত ধর আছে ভালো ভাই আছে কত দাম এটা 500 500 এই গাড়ি লক করেছো হ্যাঁ গাড়ির মধ্যে ফোন রয়েছে আমার এইখানে রাস্তার ধারে এই জায়গাটার নাম क्या है तोपचाची ना तोपचाची पहाड़ किधर है इधर है तोपचाची पहाड़ किधर इधर है পয়সার পাহাড় इधर है সামনে ওখানে পড়ে গেছিলাম তো আমরা এখন তোপচাচিতে রয়েছি এনএইচ 92 উপরে এই রাস্তার ধারে এই দেখলাম বেশ কয়েকটা দোকানে এরকম টয়বা সব বিক্রি হচ্ছে দাঁড়িয়ে একটু দেখে নিলাম তো ভালোই লাগলো দেখতে অনেকগুলো দোকান রয়েছে ভাই সব ঘুমোচ্ছিল ঘুম থেকে ডেকে আমাদের দেখালো তো এই সব তরবারিগুলো 500 টাকা 800 টাকা করে দাম আছে লাঠিও রয়েছে তো আপনাদের যদি কারোর ইচ্ছে হয় আপনারা এসে নিয়ে যেতে পারেন এখানে তো আমরা এখন যাব এটা হচ্ছে পরেশনাথ রাত্রেবেলা বলে দেখা যাচ্ছে না আর দিনের বেলা হলে পরেশনাথ পাহাড়টা দেখা যেত তো এই হচ্ছে আমি কিশোর যাইনি আর ওর মালারি আজকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া ওঠো ওঠো এদিকে সাথে পাহাড় আছে ঘুরে দেবে ঠিকই মিটি দিয়া আবার একটা টোল গেট আমাদের বোধহয় আজকে এটা চতুর্থ টোল তাই তো 4 নম্বর টোল এটা 4 নম্বর টোল জায়গাটার নামটা কি ঠিক জানি না ডুমরি আমরা অ্যাকচুয়ালি তোপচাচিটা পার করে এসেছি অন্তত আধ ঘন্টা 20 মিনিট আগে তো এখন তারপরে এই টোল এইবার এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:35 2:35-এ আমরা 4 নম্বর টোল ক্রস করছি আর বাড়ি থেকে এসেছি 303 কিলোমিটার খুলে গেছে ভাই বোধহয় ঘুমিয়ে পড়েছিল বেশ সারা এত ট্রাকের লাইন কেন এখানে টোলের জায়গা আছে তারপরে দাঁড়িয়ে গেছে টোলে সব আছে সব এখানে আবার চায়ের দোকান টোকান আছে বেশ কিছু ওই থাবা টাবা আছে এখানে সব এখানে টোলের জায়গা আছে ওদের ওইদিকে টোলটা ওইখান দিয়ে মানে ওদিকে ওইদিকে এদিকে আর কি দুটো আলাদা হবে ওই চন্দ্রনগর স্টেশন চন্দ্রনগর স্টেশন আবার একটা টোল বাড়ি মোড় পার করে এসেছি মিনিট 5 হলো তারপরে নেক্সট টোল এটা সম্ভবত আমাদের পঞ্চম টোল টোলের নাম কি আছে বুঝতে পারছি না পরে যাই হোক টোলের নাম টাম সবই আপনাদের জানিয়ে দেবো তবে মনে হচ্ছে অ্যানুয়াল ফাস্ট্যাগ থেকে পয়সা কাটছে কি হচ্ছিল কে জানে এখানে ওদের মেশিনে স্ক্যান করছিল নাকি একবার এগোতে বলছে একবার পিছুতে বলছে গেট খুলছে না 5 মিনিট খেয়ে নিল
কি এখন বাজে হচ্ছে 4:44। 4টের একটু আগে আমরা ওই বাড়ি মোড়টা ক্রস করে বেশ কিছুটা এসেছি, মানে মোটামুটি ওই 15 কিলোমিটার মধ্যে এসেছি। তারপর বেশ ঘুম পাচ্ছিল, তো ঘুম পেলে আমি গাড়ি চালাই না, তবে রাস্তার পাশে যেখানে সুযোগ পাই সেখানে গাড়ি দাঁড় করে গাড়ি পাওয়ার ন্যাপ নিয়ে দিই। তো যথারীতি এখানেও তাই করলাম। পাশে একটা বড় এইচপির পেট্রোল পাম্প দেখলাম, সেখানে দেখলাম আমাদের দাঁড়িয়ে লরিও পার্ক করা রয়েছে, সবাই গাড়ি ভাড়া ঘুরছে। আমিও এখানে পাশে দাঁড়িয়ে পাম্পে দাঁড়িয়ে একটা মোটামুটি 15 মিনিটের একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। বাইরে ভীষণ ঠান্ডা, মানে ভীষণ বলতে 15 ডিগ্রি টেম্পারেচার। তো মোটামুটি পাওয়ার ন্যাপটা নেওয়ার পরে শরীর মোটামুটি একদম ঠিক হয়ে গেছে, আর বেশ জ্বরটা কেটে গেছে। তো এইবারে আমরা এগোবো। আমাদের এখনো কত করে যেতে হবে এবারে? এখন আমাদের যেতে হবে প্রায় 150 কিলোমিটার মতো। 150 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 4:45। তো 7:00 সাড়ে 4টার মধ্যে হয়তো পৌঁছবো। দেখা যাক কখন পৌঁছবো। একটু খেয়ে নেব, গরম আছে এটা চলছে। জানতে হবে দিন একটু এই মিষ্টি তো চলুন এবার তাহলে এগিয়ে যাই। তো এই এইচপি পেট্রোল পাম্প, এই পাম্পে একটা 15 মিনিট একটা পাওয়ার ন্যাপ নিলাম, নিয়ে এবারে আমরা আবার এগোচ্ছি। গরম লাগছে এবার না? হিটার চলছে তো। ও গাড়ি গরম হচ্ছে গাড়ির মধ্যে কাজটা গরম করছে, কিন্তু ঘেমে যাচ্ছে শুধু, গাড়িটাও গরম হয়ে যাবে। গাটাও গরম হয়েছে। কিন্তু ভালোই ঘুম দিয়ে দিয়েছে হালকা। তারা তোকে আসার সময় সামনে বসিয়ে নিয়ে আসবো। বন্ধুরা, আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা ক্ষীরমোহনের দোকানের সামনে, ঝাড়খণ্ডে। এখানে ক্ষীরমোহন শুনেছি নাকি খুব ভালো। তা দাদা, কত করে ক্ষীরমোহন? কিতনা করে দাম? 10 টাকা 10 টাকা 10 রুপিয়া করে একটা ক্ষীরমোহনের দাম 10 টাকা। এই যে ক্ষীরমোহন, এই ক্ষীরমোহনগুলোর দাম 10 টাকা করে, এক একটা ক্ষীরমোহন করে। ঝাড়খণ্ডে নাকি একটা বিখ্যাত খাবার ক্ষীরমোহন। আমরা নিচ্ছি খাবার জন্য। মোটামুটি দিনের আলো ফুটে গেছে, ঘড়িতে এখন 5:50। আমরা এসেছি 434 কিলোমিটার, আর 100 কিলোমিটার মতো বাকি আছে সাতরা পৌঁছতে। তো 100 কিলোমিটার মনে হচ্ছে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তার মানে এখন 6টা বাজে, 2 ঘন্টা মানে 8টার মধ্যে হয়তো পৌঁছতে পারি। তো রাস্তার কন্ডিশন বলতে এই বাড়ির পর থেকে বেশ কয়েকটা ডাইভারশন ছিল এবং রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য একটু সমস্যা ছিল, যেটা খুব বেশি সমস্যা নয়, যেহেতু রাতেরবেলা এসেছি বলে জ্যাম ট্যামগুলো কম ছিল। দিনের বেলা এলে হয়তো একটু গাড়ির চাপ বেশি থাকলে হয়তো একটু জ্যাম ট্যাম হতো। আর যেহেতু এখন একটু সকাল হয়ে গেছে, ঘন্টাখানেক আগে থেকে দেখছি রাস্তায় ট্রাফিকের চাপ একটু বেড়েছে, বিশেষ করে লরির চাপটা একটু বেড়েছে। তো সেই কারণে জন্য একটু রাস্তায় একটু ভিড়ভাট্টা বা একটু ছোটোখাটো যেখানে ডাইভারশন রয়েছে বা রোড কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে একটু জ্যাম লাগছে হালকা করে। যদিও গাড়ির গতি রয়েছে, কিন্তু একবারে থেমে নেই গাড়ির গতি। গাড়ির গতি আসতে হলেও গাড়ির গতি রয়েছে। এই হয়েছে মোটামুটি রাস্তার কন্ডিশন। এখন পর্যন্ত আমরা যতটা এসেছি তার মধ্যে বলতে পারি 10% রাস্তা একটু হয়তো ডিস্টার্ব, বাদ বাকি 90% একদম ওকে। তো ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। বেরিয়েছিলাম সন্ধ্যে 8টা, বেরোতে 8টা হয়ে গেছিলো। তারপরে বেশ কয়েকবার ব্রেক, খাওয়ার ব্রেক, বায়ো ব্রেক, কিছুক্ষণ পাওয়ার ন্যাপ নিয়েছি বাড়ির পরে। তো সেই সমস্ত মিলিয়ে প্রায় হয়তো 2 ঘন্টা মতন রাস্তাতে অবশ্যই গেছে, সময় তো অবশ্যই গেছে, যেটা আমরা দাঁড়িয়েছিলাম আর কি। তা সত্ত্বেও মোটামুটি আমরা টাইমিং মোটামুটি পৌঁছচ্ছে, বা টাইমিং মোটামুটি এসেছি টাইমিং। তো এইবার বাকি 100 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, এটুকু দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো সব আপডেটটা আপনাদের দেবো। বাইরে এখন ভীষণই ঠান্ডা,
প্রায় 15 ডিগ্রি টেম্পারেচার বাইরে। এই হচ্ছে আমাদের ভেতরের অবস্থা। মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন, ইগনোর করবেন, সারাতে যেহেতু ঘুম হয়নি। আর পেছনে দুজন রয়েছে, তারাও একটু ঝিমোচ্ছে, সারাতে কারোরই ঠিকঠাক ঘুমটা হয়নি আর কি। আজকে রাতে হোটেলে ভালো করে ঘুমাবো, দুপুরে হয়তো কোনো সময় হবে না, ঘোরার মধ্যে থাকতে হবে। তো আজ হোটেলে নিশ্চয়ই রাত্রেবেলা খুব ভালো করে ঘুমাবো। তারপর কাল সকালে আবার আমরা অযোধ্যার দিকে রওনা দেবো। আজ এটা আমাদের 6 নম্বর টোল। এখন বাজে 6টা 13, আর আমরা এসেছি বাড়ি থেকে 460 কিলোমিটার। এখনও আমাদের মোটামুটি 90 কিলোমিটার মতন যেতে হবে। আমরা সাসারামে প্রায় এসেই গেছি। ওডোমিটারে দেখুন 523 কিলোমিটার। সামনে হচ্ছে সোন নদীর ব্রিজ, এই যে আসছে সামনে সোন নদী। সোনপুর। হ্যাঁ, সোন নদীর পরেই হচ্ছে সাসারাম। এই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না, সোন নদী বাদিকে। বিশাল বড় এই নদী। নদীতে তো জল মাঝে মাঝে একটু রয়েছে, বেশিরভাগই তো বালি রয়েছে আর কি, বালির চর। এটা একটা খুব বড় নদী, বর্ষাকাল ছাড়া অন্য সময় তো জল থাকে না বললেই চলে। আর মাঝখানে তো পুরো বিশাল চর জমে আছে, চাষ হচ্ছে, দেখা যাচ্ছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এটা দেখাতে গেলে দাঁড়াতে হবে, কিন্তু ওই ব্রিজের উপর দাঁড়ানো ঠিক হবে না, তাই দাঁড়াচ্ছি না। এখন বাজে 7টা 40, আর আমরা এসেছি বাড়ি থেকে মোট 524 কিলোমিটার। বেরিয়েছিলাম সন্ধ্যে 8টা, আর এখন 7টা 40। আর মাঝে অনেকবারই দাঁড়িয়েছি, ভোরের দিকে 2-3বার খুব ঘুম পেয়ে যাচ্ছিলো বলে 2-3বার দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একটুখানি মোটামুটি 15 মিনিট আধ ঘন্টা পাওয়ার নাপ নিয়েছি। তারপর বায়ো ব্রেক, খাবার দাবারের ব্রেক, সেসব তো ছিলই। তো সেসব নিয়ে মোটামুটি আমাদের হিসেব করলে পরে হয়তো টোটাল রাস্তায় ঘন্টা 2 হয়তো গেছে। তো মোটামুটিভাবে আমরা এটুকু আসতে 10 ঘন্টা সময় লেগেছে। যদি আমরা অত ব্রেক না দিতাম তাহলে হয়তো 11 ঘন্টার সময় লাগতো, কিন্তু ব্রেক ফ্রেক দেওয়ার জন্য মোটামুটি 12 ঘন্টা সময় লেগেছে। তো এইবারে আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা এখনও ঠিক করে উঠতে পারিনি যে এখনই কি আমরা হোটেল ঠিক করে হোটেলে উঠবো, হোটেলে উঠে ফ্রেশ হয়ে তারপর আশেপাশে সাইট সিন ঘুরতে বেরোবো, নাকি আগে সাইট সিন ঘুরে টুরে এসে তারপরে হোটেলে ঢুকবো। কারণ আমাদের সকাল থেকে এখনও ফ্রেশ হওয়া হয়নি, তো কিছু ব্রেকফাস্টও করতে হবে। তো যাই হোক, দেখা যাক, ব্রিজটা পার হয়ে তারপরে সিদ্ধান্ত নেব। আমরা যদি প্রথমে টুটলা ভবনের দিকে যাই তাহলে ব্রিজটা পার হয়ে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে, বাঁ দিকে যেতে হবে। এবং এই সোন নদীর উপরেই আরও একটা দর্শনীয় স্থান আছে, সেটা হচ্ছে ইন্দ্রপুরী ড্যাম। সেটা ওই রাস্তাতেই পড়বে, সেটাও দেখব। তারপর একে একে দেখব তারাচণ্ডী টেম্পল, মাঝের কুণ্ড, সীতাকুণ্ড ইত্যাদি সব, ধোঁয়াধার ফলস ইত্যাদি সব ফলসগুলো আমরা দেখব। এবং শেষ সরাসরি সমাধি দেখব, পাইলট বাবার আশ্রম দেখব। এইগুলো মোটামুটি আমাদের আজকের শিডিউলের মধ্যে রয়েছে। তো সেগুলো সবই আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, চ্যানেলটাকে ফলো করতে থাকুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন সামনে এগিয়ে গিয়ে আমরা সব কিছু দেখাই আপনাদের। বন্ধুরা, সোন নদীর ব্রিজ ক্রস করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি সাসারামের সমস্ত দ্রষ্টব্য দেখে তারপর বিকেলের দিকে আমরা হোটেল নেব। সেই মোতাবেক সাসারাম ব্রিজ ক্রস করার পরে একটা ছোট্ট পেট্রোল পাম্পে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সেই দিনের সাইট সিন ঘুরতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি তুতলা ভবানী মন্দিরের দোরগোড়ায়। সেই ভিডিও থাকবে পরের পর্বে। আশা করি এই পর্যন্ত আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।